অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান ছেড়ে পরশুচিত কণ্ঠে উচ্চ আওয়াজে একসাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালা من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين. صدق الله العظيم. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. قال: ثم بر الوالدين. قال: ثم أيام؟ قال: الجهاد في سبيل الله. رواه المسلم. أو كما قال عليهم الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا. জবান ছেড়ে জোরে সোরে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. दरफिशानी में तेरी कदरों को दरिया कर दिया. दरफिशानी में तेरी कदरों को दरिया कर दिया. दिल को रोशन कर दिया है, आँखों को बिना कर दिया. अल्लाहुम्मा सल्ली अला وعلى آله
سيدنا نسیم جانب بتو گزر کن جہاں عالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় সুবহানাল্লাহ বলেন বলে দাও তা আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মোনাখালী দক্ষিণ পাড়া বাইতুল হাম মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহর এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার গুনাহগার বান্দারা আমরা সকলেই মিলে দীর্ঘক্ষণ আলোচনা শুনতে শুনতে আল্লাহ শেষ অধিবেশনে বসে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ করে হাত তুলেছি মেহেরবানি করে আলোচনার সওয়াব আর দরুদ তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী আল্লাহ ঈমান নিয়ে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা সকলের কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ মাহফিলের আয়োজন যারা করল টাকা দিল পয়সা দিল মেধা কাটালো পরিশ্রম করলো আল্লাহ তাআলা সকলের এই পরিশ্রমকে কবুল করে নাও আল্লাহর কষ্ট করে দূর দূরান্ত থেকে আমার গৌরীনগর আল্লাহ পুরন্দরপুর মহিষনগর মোনাখালী সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে যারা হাজির হয়েছে রব্বুল আলামিন নারী পুরুষ সকলের জীবনের সমস্ত গুনাহ রাশিগুলো মাফ করে দাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ মাহফিলকে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আমি গুনাহগার ইলম নাই কালাম নাই কিন্তু তোমার বান্দারা প্রধান অতিথির আসনে বসিয়ে দিয়েছে রব্বুল আলামিন তোমার সাহায্য ছাড়া আমি কিছু বলতে পারবো না আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কথাগুলো বললে পারে নিজের জন্য জাতির জন্য আল্লাহ উপকারী হবে জান্নাতের পথে চলা সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা উপকারী সেই কথাগুলো আমার মুখ থেকে তুমি বের করে দিও আর মৃত্যুর সময় যখন হয়ে যাবে সকলের জবান থেকে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। প্রিয় ভাইয়েরা সকলের কাছে অনুরোধ করব আলোচনার শুরুতেই
আপনারা বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত হয়ে ছিটিয়ে আছেন। আপনারা মেহেরবানি করে সামনে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, প্রচণ্ড শীত, যত এগিয়ে আসবেন শীত তত কম লাগবে। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আমি ছোট মানুষ, আপনারা মেহেরবানি করে যে যেখানে আছেন সেখান থেকে সামনের ফাঁকা জায়গা পূরণ করে আজকের এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করবেন। প্রিয় ভাই, এগিয়ে আসুন না, সকলে এগিয়ে আসুন সামনের দিকে। 3টা জায়গায় কখনো ফাঁকা রাখতে হয় না, শয়তান প্রবেশ করে। তার মধ্যে একটা হচ্ছে কোরআনের মাহফিল। মাঝখানে শয়তান প্রবেশ করেই আপনার ভিতরে এমন প্রয়োজন ঢুকিয়ে দিবে, কিছুক্ষণ পর আপনার মনে হবে আর বসিস না, উঠে চলে যা। ঠিক না বেঠে? নামাজের মাঝখানে, কাতারের মাঝখানে ফাঁকা রাখতে হয় না, সেখানে শয়তান প্রবেশ করে। আর স্বামী স্ত্রীর বিছানার যে মাঝখানে ফাঁকা রাখতে হয় না, সেখানে শয়তান প্রবেশ করে আপনার অসওয়াসা দিয়ে আপনার কেবলে সংসারটাকে ভেঙে দেওয়ার একটা ষড়যন্ত্র চালায়। এজন্য আমরা কোরআনের মাহফিলে স্বামী স্ত্রী যারা হয়েছেন তাদের বিছানার মাঝখানে আর নামাজের কাতারে আমরা ফাঁকা রাখবো না, ইনশাল্লাহ বলে জগতে। জিকিরের তালে তালে আমরা সকলেই চলে আসব। যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন সকলকে আমি অনুরোধ করব, আমরা বেশি সময় এখানে কথা বলবো না। 10টা বেজে গেছে প্রায়, আমরা সর্বোচ্চ 1 ঘন্টা যদি আমরা কথা বলি, থাকবেন না পালাবেন? হাত তোলেন দেখি কারা কারা পালিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আসলে আমরা পালিয়ে যাবার জন্য আসি নাই, কারণ মুসলমানের জাত কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয় সেখানে মৌচাকের মতো বসে থাকে। ঠিক না বেঠিক? কোরআন আছে যেখানে, মুসলমান সেখানে। কথা ঠিক কিনা? কারণ আসল মুসলমানের জাত, মুমিনের জাত যারা, কোরআন শুনতে সে কখনো পালিয়ে যায় না। পালিয়ে যায় মুনাফিকের জাত, কারণ তাদের গায়ে যখন জ্বালাপোড়া শুরু হয়, হক কথা সহ্য করতে পারে না, শরীরের মধ্যে অ্যালার্জি থাকে, তার চরিত্রের সঙ্গে যখন মিলে যায় তখন আলোচনা বাদ দিয়ে তারা পালিয়ে যায়। ঠিক না বেঠে? ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সারা পৃথিবীর সব কিছুকে যদি আপনি দাঁড়িপাল্লার এক দিকে দিয়ে দেন, আর যে কালিমার জিকির করতেছি এই কালিমাকে যদি আপনি আরেক পাল্লার উপরে দিয়ে দেন, সারা পৃথিবীর আসমান জমিনের সব কিছুকে হারিয়ে দিয়ে এই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কোন ব্যক্তি যদি এই কালিমার জিকির করে, এই কালিমার তালকিন মৃত্যুর আগ পর্যন্ত যদি তার জীবনে চালিয়ে যায়, আর ওই ব্যক্তি মৃত্যুর সময় যদি এই কালিমা উচ্চারণ করতে করতে মৃত্যুবরণ করে, নবীজি বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি ঈমানি মৃত্যু হয়ে যায়। এর প্র্যাকটিস যদি আপনার জীবনে না থাকে, তবে আপনি মৃত্যুর সময় জীবনেও কালিমা পড়তে পারবেন না। এজন্য সুযোগ পেলে, সময় হলেই কালিমা পড়বেন। ঠিক না বেঠিক? নবীজি আরো বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়ে নিল, আর এই কালিমা বুঝল, আর এই কালিমার অর্থ বুঝে বুঝে বাস্তব জীবনে আমল করল, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করল। সুবহানাল্লাহ বলবেন না? পড়ুন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, সুবহানাল্লাহ বলেন। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়
ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। মাঝের ফাঁকা জায়গা ভদ্রলোকেরা আপনারা পূরণ করেছেন, বাকিরাও ভদ্রলোক আমি মনে করি। কোরআনের মাহফিলে যখন আসবেন আপনারা ছাত্র, যিনি বক্তব্য দিবেন বয়স যদি ছোট হয় তখন তিনি কিন্তু শিক্ষক, ঠিক না বেঠিক? তো সব থেকে আদবওয়ালা ছাত্র হচ্ছে তারা যারা শিক্ষকের কথা প্রথমেই মেনে নেয়, তার আলোচনা সহজ হয়, ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতে চাই, এখনো যারা মাঝখানে ফাঁকা রেখে পিছনে বসে আছেন, আমি অনুরোধ করছি সকলকে ভদ্রতার পরিচয় দিয়ে, ভালো ছাত্রের পরিচয় সার্টিফিকেট নিয়েই আমরা আলোচনা শুরু করতে চাই, ঠিক না বেঠিক? এই জন্য আর কয়েকবার কালিমা পড়বো। আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই মজমাটা কালিমার আওয়াজে বুলন্দ হোক, ভরে যাক, আর এর তালে তালে বাকি যারা ফাঁকা জায়গা রেখেছে তারা এটা পূরণ করে নিক। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। অনেক প্রিয় ভাইয়েরা রাস্তার আশেপাশে দাঁড়িয়ে আছেন, আপনারা মুসলমানের সন্তান। কোরআনের আওয়াজ শুনে আপনার ঘুম ভাঙে, কোরআনের আওয়াজ শুনতে শুনতে আপনার বিছানায় ঘুমোতে যান। আপনি অবশ্যই কোরআনকে সম্মান দেখিয়ে আজকের এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য, এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সকলকে অনুরোধ করব, দাঁড়িয়ে না থেকে কোরআনের প্যান্ডেলে আসুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলাধীন মনাখালী দক্ষিণ পাড়া বাইতুল হাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারিমের ঐতিহাসিক প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি তার আসন গ্রহণ করেছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন আসন গ্রহণের মাধ্যমে, সকলের পরিচিত মুখ মোহাম্মদ রাহাতুল্লাহ শেখ, সভাপতি বাইতুল হাম জামে মসজিদ মোনাকালী। মঞ্চে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ, আমার সন্নিভূষ্ট তৌহিদি জনতা, যার মধ্যে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, কচিকাচা সোনামণিরা। আমার পূর্বে অত্যন্ত চমৎকার করে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে আলোচনা করে সকলকে ধন্য করেছেন আমার বন্ধুবর, উদীয়মান তরুণ বক্তা, মোনাখালী দক্ষিণ পাড়া বড় জামে মসজিদের সম্মানিত খতিব মোহাম্মদ হাফেজ কাজী মোহাম্মদ মতিউরুল ইসলাম। আল্লাহ তাআলা তার এই গোলামকে গোটা দেশের জন্য, তার এই কণ্ঠকে গোটা দেশের জন্য কবুল করে নিন, আমিন। তার পূর্বে কথা বলেছেন আজকের এই মঞ্চে তৃতীয় বক্তা হিসাবে আমার অত্যন্ত স্নেহস্পদ, আমার সফর সঙ্গী, আমি যতদূর পর্যন্ত যাই বা গিয়েছি আমি সবসময় যাকে সাথে করে নিয়ে বেড়াই, আমার অত্যন্ত স্নেহের, খুবই মহব্বতের এই বাইতুল হাম জামে মসজিদের সম্মানিত খতিব, বিশ্বনাথপুরের কৃতি সন্তান মোহাম্মদ হাবিবুর রহমান। কোরআনুল কারীমের প্রতি তার অগাধ ভালোবাসা, এটা প্রমাণিত হয়েছে এই জন্য যে জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে, সে আজকে কোরআন হাদিস আয়ত্ত করে তার ভালোবাসার নজির প্রদান করেছেন এবং আল্লাহ তাআলা তাকে একটি সম্মানিত আসনে সমাসীন করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, দারাজ কণ্ঠ। আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে কবুল করুক কোরআনের ভালোবাসার কারণে। আমার বন্ধু মতিউরুল ইসলাম এবং হাবিবুর রহমানকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। সম্মানিত ভাইরা,
আমার উপস্থিত সকল প্রিয় বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, দায়িত্বরত ভলান্টিয়ার যারা আছেন, আরো জাতির বিবেক যাদেরকে আমরা বলে থাকি, সাংবাদিক ভাইরা যারা আছেন, এছাড়াও থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইরা। আলোচনার শুরুতেই সকলের কাছ থেকে দোয়া পাওয়ার নিয়তে আমি আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানকার দৃশ্য দেখে মনে হচ্ছে যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, যদিও কম বেশি আছেন। আলহামদুলিল্লাহ বলেন সকলেই। সকলের সালামের আওয়াজ যদি মানসম্মত হতো, আওয়াজটা মনে হয় কম হতো আরো, নাকি? আমি এই তৌহিদি জনতাকে একটু সজাগ, অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, তাদের অ্যাটেনশন আমি কামনা করছি সালামের আবারও উত্তর প্রদানের মাধ্যমে। আপনাদের সালামের জবাবটা যত সুন্দর হবে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আলোচনা যথেষ্ট করা যেতে পারে যদি আপনাদের আওয়াজটা সুন্দর হয়, আর এর দ্বারা যদি আমি উৎসাহিত হই। ইনশাআল্লাহ সালামের জবাবটা ভালো হবে তো নাকি? আমি আবারও দিচ্ছি, রেডি হয়ে যান সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা আদায় করে দিচ্ছি সেই মহান প্রতিপালকের শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গুনাহগারদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কুরআনুল কারীমের আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বাছাই করে ছাঁটাই করে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। আওয়াজ দিয়ে বলুন, আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা নিজেরা এসেছি নাকি আল্লাহ এনেছেন? আমাদের নিয়ত সহি ছিল, আসার পরিকল্পনা ছিল, আল্লাহ তাআলা সফল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার বান্দারা যখন কোনো কাজের ইচ্ছা করে এবং সেই ব্যাপারে চেষ্টা চালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তাটাকে সহজ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আসার জন্য চেষ্টা করেছি, আল্লাহ তাআলা বলছেন চেষ্টা যারা করে তাদের পথকে সহজ করে দিই। সুবহানাল্লাহ বলেন সকলে। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি হয়েছেন কারা? হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমরা খুশি হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে আমরা শুকর আদায় করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি না বেজার? খুশি হয়েছি আমরা, আল্লাহ খুশি হয়েছেন, কিন্তু বেজার হয়েছে একজন এবং তার দলের সদস্যরা। কে বেজার হয়েছে বলতে পারবেন? কে হয়েছে? শয়তান দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে জিন শয়তান, আরেক হচ্ছে মানুষের মধ্যে খান্নাস শয়তান থাকে, যারা ওই শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে তাদের ভিতরে সারা জীবনের শয়তানি গচ্ছিত থাকে। শয়তান যেমন মাহফিলকে পছন্দ করে না, শয়তান যেমন আল্লাহর প্রশংসা পছন্দ করে না, তো মানবরূপী শয়তান যারা আছে তারাও কিন্তু এগুলোকে পছন্দ করে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা সব সময় সজাগ থাকব যে মানুষের মধ্যে শয়তান যেমন
তার অনুসারী বানিয়ে নেয় ওয়াসওয়াসা দিয়ে। আমাদেরকেও যখন তখন ওয়াসওয়াসা দিয়ে শয়তান বানিয়ে ফেলতে পারে। কথা ঠিক না বে ঠিক? এজন্য সব সময় আমরা সজাগ থাকব, শয়তান যে কোনো ভাবে আমাদেরকে যেন ধোঁকা দিতে না পারে। ঠিক না বে ঠিক? তো আমরা সকলেই কেমন আছি? কেমন আছেন সকলেই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারা ভালো নেই। কারা ভালো নেই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা 13টি বছর জেলখানার প্রকোষ্ঠে কষ্ট দিয়ে দিয়ে কিছুদিন আগ মুহূর্তে ষড়যন্ত্র করে তারা বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছে তারা ভালো নেই। ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, ভালো নেই তারা যারা ভালো ভালো, এক কথায় ভালো ভালো মানুষদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে যারা হাওয়া ঘর, বাতাস ঘর, আয়না ঘরের মধ্যে পড়ে নির্মম ভাবে যাদেরকে হত্যা করেছে, সেই সকল মানুষগুলো আজকে ভালো নেই। কথা ঠিক কিনা? এই জনগণের ঘাম ঝরানো টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগারে যে সকল টাকা পয়সা জমা ছিল, যার আয়ত্তে যতটুকু সুযোগ হয়েছে, হারামখোরেরা তারা সেই টাকা পয়সা নিজ অ্যাকাউন্টে পুঞ্জীভূত করেছে, দেশের অ্যাকাউন্টে এবং বাইরের সুইস ব্যাংকে। প্রত্যেকটা ছিল তারা হারামখোর। কথা বলছেন না কারা? যারা কথা বলবেন না, আমরা তৌহিদ জনতা বুঝে নেব ওই হারামখোরের কর্মী ছিলেন আপনি। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আজকে মাহফিল করার সুযোগ হয়েছে, সুন্দর দিন এসেছে, আজকে বাধা দেবার মতো ক্ষমতা কারো বাবারও নাই। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? কোন পুলিশ বলেন, ওসি বলেন, দালাল বলেন, দারোগা বলেন, কারো বাবার ক্ষমতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কাফের রাজত্ব ছিল, দায়িত্বশীল যারা ছিল তারাও কাফের হয়ে গিয়েছিল। দায়িত্বশীল ভুলে গিয়েছিল, তারা শুধু মনে করেছিল যে আমরা জনগণের মনে হয় নয়, তারা শুধু তাদের স্বৈরাচারের পা চেটেছে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, সরকারি চাকরি করেছ কিন্তু সরকারের পাঁচটা গোলামি কেন করেছিলে? কথা ঠিক না বে ঠিক? আমাদের সেই তেজ, সেই আক্রোশ, সেই রাগটুকু আমাদের ভিতরে এখনো আছে। কথা ঠিক কিনা? তার কারণ হলো তোমরা নিরপেক্ষ দল করবে, সব সময় দলের দরকার নাই, তোমরা দায়িত্বশীল, দায়িত্ব পালন করবে। যদি দেশের সরকার হোক, প্রধান হোক, যে দায়িত্বশীল হোক না কেন, হারামি কাজ যারা করবে তোমাদের কাজ হলো অ্যারেস্ট করা, রিমান্ড নেওয়া। কথা ঠিক কিনা? কিন্তু তোমাদেরকে বলতে চাই মঞ্চ থেকে, তোমাদেরকে আমরা দাওয়াত দিয়ে থাকি, কিন্তু ভুলে যেও না তৌহিদ জনতা সহ্য করেছে 17টা বছর ধরে, কিন্তু তোমাদের ওই গুলির সামনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। মনে রেখো, তারা জীবন যেমন দিয়েছে, এখনো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে এই তৌহিদ জনতা। বেয়াদবির সর্বশেষটুকু আমরা দেখেছি, বেয়াদবির সর্বশেষটুকু আমরা দেখেছি, সেই সুযোগ দিতে আর চাই না। কথা ঠিক না বে ঠিক? এই কথা শোনার পরে এই ওয়াজ মাহফিলের শ্রোতাদের দুইটা গ্রুপ বা ভাগ বন্টন হয়ে যাবে। কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। প্রধানত দুইটা গ্রুপ সৃষ্টি হবে, এক হচ্ছে কাফের গ্রুপ আর এক হচ্ছে মুমিন গ্রুপ। কথা ঠিক না বে ঠিক? তার কারণ হলো কোরআনুল কারীমের মাহফিলে যখন কোরআনের হক কথাগুলো বর্ণনা করা হয়, তখন কাফের গ্রুপ বলে এই মাহফিল ভেঙ্গে দাও। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, কান খুলে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চরিত্র কোরআনুল কারীমের মধ্যে সাফ করে জানিয়ে দিয়েছেন। الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আওয়াজটা যত বেশি দিবেন আপনার হার্ট ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম তেলাওয়াত যখন শেষ হবে,
তখন আল্লাহু আকবার বলবেন, কেননা এই তাকবীর ধ্বনি দিতে হবে। কে বলেছেন? রব্বাকা ফাকাব্বির, রবের নামে তোমরা তাকবীর দাও বলেছেন কে? রবের নাম নিতে লজ্জা লাগে, শরম হয়, ভয় আছে নাকি? ডক্টর ইউনূস বলেছে কোন কারোর পা ধরার দরকার নাই, কারো পা চাটার দরকার নাই। সময় এসেছে, অর্ডার দিলাম, যার যেখানে যত মন চায় মাহফিল করো, কোরআনের কথা প্রচার করো। কথা ঠিক না বেঠিক? এই জন্য এক শ্রেণীর মানুষদেরকে আমরা কিছুদিন থেকে দেখতেছি যে কোরআনের মাহফিলে কিছু পা চাটাচাটি যেন শুরু হয়েছে। এটা থেকেই কিন্তু এমন একটা সময় আসবে, ওই চাটাচাটি বাদ দিয়ে যদি মাহফিল করেন, বলবে আমাদের অনুমতি হইল না, করলো কেন? কথা মনে হয় বুঝাইতে পারিনি মনে হয়। ডক্টর ইউনূস কিন্তু বলেনি কারো পা ধরতে হবে, বলেছে নাকি? কথা বলেন না কেন? সময় এসেছে, জবান খোলেন, কথা বলেন, হক কথা বলবেন। কথা ঠিক কি না? হুজুর আপনার আওয়াজ তো এর আগে পাইনি, অবস্থা ছিল বেগতিক খারাপ। কথা ঠিক কি না? আপনি যদি ওই কি বলে পেশাব করে যদি শুধু আপনি কাদা খেয়াল করেন, কোনো লাভ নাই। আপনাকে ব্যাটিং এর টিকে থাকতে হবে, ওভার শেষ করেন, আপনি আবার খেলতে পারবেন। কথা বলেন না কেন? আর আপনি মনে করলে শুধু 6 মারবো, রান তুলবো, এতে কোনো লাভ হয় না। আপনাকে টিকে থাকতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য ভয়ের কোনো কারণ নাই। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, একটু তাজা করে নিলাম। তাজা হয়েছেন তো নাকি? তাজা হয়েছেন নাকি ঘুমিয়ে আছেন? হাত তোলেন কারা কারা তাজা হননি। তাজা হয়েছেন কারা? হাত তোলেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এইবার তাকবীরের আওয়াজটা কেমন হয়, তেলাওয়াতের শেষে বোঝা যাবে কেমন জেগেছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। সে যুগের কাফেরেরা বলতো, আবু জেহেল বলতো, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, তারা বলতো তোমরা কোরআনুল কারীম শুনবা না, আর কোরআনুল কারীম শুনতে যাবা না, আর যারা যায় তাদেরকে নিষেধ করবা, তাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করবা, আর মাহফিলের প্যান্ডেল, মাহফিলের আয়োজন যেখানে হবে মাহফিলকে বন্ধ করে দিবা। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর সেখানে হট্টগোল আর গন্ডগোল সৃষ্টি করে দিবা, তাহলে তোমরা বিজয় লাভ করবা। এটা কাফেরদের গুণ। কাদের গুণ ছিল এটা? যে গুণটা আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি। ঠিক না বেঠিক? একটুখানি আপনার সহজ প্রেমে স্বাভাবিকভাবে আপনি হিসাব করেন, এই কুরআনুল কারীম, জোরে বলুন তো এটা কার বাণী? জোরে বলুন কার বাণী? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের মালিকের কিতাব লিহিদায়াতিন নাস হুদাল লিল মুত্তাকিন, সারা পৃথিবীবাসীর জন্য হেদায়েত। এই হেদায়েতের বাণী আল্লাহর বান্দা বান্দীদের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আল্লাহ দিয়েছে। কথা ঠিক না রে? ঠিক। আমার ভাইয়ের কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা বিরিসালাতিহি। আল্লাহু আকবার। নবী, এই কুরআনুল কারীম আপনি প্রচার করবেন, এর দায়িত্ব আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। এই প্রচার করতে যে মানুষ আপনার পিছনে লাগবে, কটু কথা বলবে, তিরস্কার করবে, কষ্ট দিবে, এতে কিন্তু আপনি একেবারে নরম হয়ে যাবেন না, মন খারাপ করবেন না। মামলা, হামলা, মোকদ্দমা, ষড়যন্ত্র, তিরস্কার, গাল বন্ধ আপনাকে যা কিছু করুক না কেন, মনে রাখবেন উপরে আল্লাহ তাআলা আছে, তাদের উপরে আল্লাহ আছে, আপনার উপরে আল্লাহ আছে। আপনি আল্লাহর রাসূল, দায়িত্বপ্রাপ্ত রাসূল। আপনার জীবনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। কিছুদিন আগেও কিন্তু আমরা এই আচরণ দেখেছি। কথা ঠিক কিনা? আপনারা আমাকে একটু বলেন যে আলোচনা এতক্ষণ পর্যন্ত করেছি,
এটা কি কোনো মুসলমানের বিরুদ্ধে? খুব ভালো করে বসেন, কিন্তু এটা কি কোনো মুসলমানের বিরুদ্ধে হয়েছে? তাহলে এখানে আপনারা যারা আছেন, যারা প্যান্ডেলে ঢুকে পড়েছেন, এর মধ্যে অমুসলিম কে আছেন একটু হাত তোলেন। একটু যোগ বিয়োগ করে ওয়াশ করবো আজকে, কথা বুঝতে পারছেন? একটু যোগ বিয়োগটা ভালো করে শিখাই দিয়ে যাচ্ছি। আজকে ব্রেনকে ওয়াশ করতে হবে। প্যান্ডেলের মধ্যে যারা আছেন এবং মঞ্চে যারা আছেন, আমাদের দায়িত্বশীল মুরব্বী সহ যদি কোনো পুলিশ অফিসারও থাকেন এখানে, যাক আমাদের তো দাওয়াত দেওয়াও ছিল, আমাদের ওসি মহোদয়কে এসেছেন কিনা আমি জানি না, তো যদি এখানে থাকেনও, যারা আমরা এখানে আছি, এখানে তো আমরা মাশাআল্লাহ আমাদের এলাকার মানুষেরা কোনো হিন্দুকে দাওয়াত আমরা করি না সচরাচর, কথা ঠিক কিনা? কোনো বেধর্মী বা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত না এরকম কাউকে আমরা মঞ্চে আনিও না কখনো, ঠিক না? তো এখানে যারা আমরা আছি সকলেই মুসলমান না অমুসলমান? তাহলে মুসলমান কোরআনের কথা শুনে কি রাগ করতে পারে? রাগ কি হবে? বিরোধী কর্মকাণ্ডের সাথে, ওই আবু জেহেল গ্রুপের সাথে সম্পৃক্ত কোন মুসলমানের সন্তান থাকতে পারে? কথা বলছেন না কেন? যাদের আওয়াজ নাই, আমি তো মনে মনে ভেবে নিতেও পারি যে ওই মালটা মনে হয় ওই গ্রুপে ছিল, কথা ঠিক কিনা? বাইরে সুযোগ এসেছে, সময় এসেছে এই ঝাড়াঝাড়ি মারামারির জন্য না, তওবা করার। কি করার? তওবা করার সুযোগ এসেছে। আপনি ইতিপূর্বে কি করেছেন, কার পিছনে ছিলেন, এটা ভাবার দরকার নাই। আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে আজকে থেকে আপনি কোরআনের দলভুক্ত হয়ে যান, কথা ঠিক না বেঠিক? তো এই জন্য আপনার ভিতরে আপনি থার্মোমিটার নিয়ে নেন যে আপনার ভিতরে এতক্ষণ যে কথা হয়েছে এবং সামনে হবে ইনশাআল্লাহ তাআলা, এ কথা শুনে যদি আপনার ভিতরে কষ্টের সৃষ্টি হয়, আপনি বুঝে নেবেন যে আপনার মুসলমানিত্বের মধ্যে কোনো সমস্যা আছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের চরিত্র বললাম, কুরআনুল কারীম তারা সহ্য করতে পারে না, কোরআন তারা নিজেও শোনে না, আবার অপরদেরকেও শুনতে দেবে না, সেই জন্য সকল প্রকারের ষড়যন্ত্র করে। ওই মাহফিলটা হতে দিও না। এটা গেল কাফেরের চরিত্র। আবার ফিরে আসব, আর আপনার ভিতরে যদি এই কথা শোনার পরে মনটা সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, মনের ভিতরে যদি আপনার অশান্তির সৃষ্টি হয়, আপনি এবার কোন চরিত্রে একটু শুনে নেন। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। এক আল্লাহর কথা যখন বলা হয়, ওই সকল লোকগুলোর হৃদয় মন সংকুচিত এবং ছোট হয়ে যায়, মনটা মরে যায়। তারা কারা? যারা তাদের ব্যবহার আচরণ থেকে প্রমাণ হয় লা ইউমিনুনা বিল আখিরাহ, তারা আখিরাতের প্রতি ঈমান আনে নাই। এখানে যারা আপনারা এসেছেন, আপনাদের সকলের, আমাদের সকলের আখিরাত দিবসের প্রতি ঈমান আছে কি নাই? কথা বলছেন না কেন? আছে না? আছে না? আছে না? কিন্তু যদি আপনার মনটা সংকুচিত হয়, মনটা মরে যায়, আমি তো মোটামুটি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যাদেরকে আমি দেখে ফেলেছি, কার মুখে একটু আগে হাসি ছিল, সেই হাসি কখন মলিন হয়ে গেল, হারিয়ে গেল, আবার হাসি ফুটে উঠতেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে পাইতেছি, মানে আয়নার মতো ঝকঝক করছে সব। এখানে মুমিন সেজে বসেছেন, আবার আলোচনা শোনার পরে যদি ভিতরে কষ্ট শুরু হয়, এমনকি আমার এই সভাপতি বাবাজিরও যদি কষ্ট শুরু হয়, তাহলে কিন্তু একটা সমস্যা হবে, কথা ঠিক কিনা? কারণ এই আয়াতের আওতায় আপনি সূরা জুমারের ৪৫ নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যাটা পড়ে নেবেন। যাদের অন্তর কোরআনের কথা, আল্লাহর জিকির, এগুলা শোনার পরে যার অন্তরটা সংকুচিত, মানে ছোট হয়ে যায়, ভয় পেয়ে যায়, ভিতরে অনীহা অরুচির সৃষ্টি হয়, ওটা আসলে মুমিন না। ওটা আসলে কি নয়? মুমিন নয়। এদের চরিত্র আবার এখানে বলা হচ্ছে, ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। ওই সকল লোকগুলোর সামনে আল্লাহর পরিবর্তে, মানে আল্লাহর কথা বাদ দিয়ে
যদি তাদের দেবতাগুলির উল্লেখ করা হয়, দেবতাগুলির কথা বলা হয়, এখন তো সেই দেবতা নাই, এখন কি দেবতা আছে নাকি? যারা দেবতার পূজারী তাদের বিরুদ্ধে কথা বলতে চাই না, যার ধর্ম যার কাছে বলা ঠিক না ঠিক। আমরা আঘাত করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাই না, যেগুলো খুবই নিকৃষ্ট চরিত্রের পরিচয় দিয়েছে। সে যে ধর্মাবলম্বী হোক না কেন, নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা একই সাথে বসবাস করি, পাশাপাশি থাকি, আমরা কখনো হিংস্র আচরণ তাদের সাথে করি না। কিন্তু দেখা যায় মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে অমুসলিমরা মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন করতেছে। ভারতে চলতেছে না? চলতেছে না? মসজিদের মধ্যে দেখেছি তারা প্রবেশ করে নাচানাচি করতেছে, ঢোল বাজাচ্ছে, কথা ঠিক না বেঠিক? আমরা যদি তাদের মতো জঘন্য চরিত্রের পরিচয় দিতাম, আমাদের বাড়ির পাশের যেগুলো ছিল একটাও বাঁচতে পারতো না। কথা বলছেন না কেন? আমার দেশ, এদেশে অমুসলিম সংখ্যালঘু, তাদের মতো জঘন্য হিংস্র চরিত্রে যদি আমরা হয়ে থাকতাম, অন্তত পাশের যারা আছে ওই জাতের একটাও বাঁচতো না। কথা বলছেন না কেন? আমরা ওই জাতের না, তারা আঘাত করতে পারে, কিন্তু আমরা তারা করেছে বলে ইন্ডিয়াতে আমরা আমাদের দেশে বাড়ির পাশের এদের সাথে করব, এটা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? কারণ উন্নত চরিত্রের শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? ইহুদি বিশ্বনবীকে হত্যা করার জন্য ঘুমন্ত রাসূল তরবারি ঝুলতেছে গাছের ডালে, জানেন না ইতিহাস? গাছের ডাল থেকে ওই তরবারি নিয়ে বিশ্বনবীকে জাগিয়ে বলতেছে, মুহাম্মদ, আমি তো এখন তোমাকে হত্যা করব, তো বলো তোমাকে কে বাঁচাবে? বলুন না, বাঁচাবে কে? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলতেছে, ইহুদি, আমাকে বাঁচাবে আমার রব, আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাঁচাবে কে? আমাদের মালিক কে? জীবন দিয়েছেন কে? মৌত একদিন না একদিন ঘটাবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী নবীজির নাম যখন নিয়েছেন, তখন থরথর করে আল্লাহর ধ্বনি শুনে ইহুদির হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেল। তরবারি নিচে পড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তরবারি হাতে নিয়ে বলতেছে, ইহুদি, তুমি তো আমাকে হত্যা করতে চেয়েছিলে একটু আগে, এখন আমার হাতে তরবারি, আমি যদি তোমাকে আঘাত করি, তোমাকে কে বাঁচাবে বলো? ইহুদির উত্তর তো সেরকমই হবে, কথা ঠিক কিনা? ইহুদি বলতেছে, মুহাম্মদ, তোমার হাতে তরবারি যখন রয়েছে, বাঁচালে তুমি বাঁচাতে পারো, আঘাত করে আমাকে আমার কল্লাটা দ্বিগণ্ডিত দেহ থেকে বিচ্ছিন্ন করতে তুমি পারো, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বিশ্বনবীর সাথে ইহুদি কি আচরণ করল, আর পক্ষান্তরে নবীজি ইহুদির সাথে কি আচরণ করেছিল, সেটা বোঝাতে চাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? নবীজি আমার তরবারি নিয়ে যখন এই উত্তর করলেন, এই প্রশ্ন করলেন, তখন ইহুদি শেষে বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে হত্যা করো না। তুমি যদি আমাকে আজকের মতো ছেড়ে দাও, আমি আজকে থেকে কথা দিলাম, জীবনেও কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না। চরিত্র অর্জন করতে হবে, চরিত্র গঠন করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী কি জবাব দিলেন? ও আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা, আমার মায়েরা, আপনারা যারা আছেন পার্শ্ববর্তী এলাকায় যারা বাস করেন, আল্লাহর নবী বিশ্বনবীর এই ইতিহাস থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্বনবী বলল, ও ইহুদি, আমি কখনোই তোমাকে আঘাত করতাম না, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি মারব না। এই কথা যখন বলেছে, ইহুদি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, লজ্জিত হল। ইহুদি ইতিহাসের মধ্যে যেছে, ওখান থেকে পিছনে হেঁটে যেতে পারে না, দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে তখন নবীজিকে সম্বোধন করে বলতেছে, ও মুহাম্মদ, তোমার চরিত্রের কথা, তোমার ব্যবহারের
প্রশংসা শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই, কিন্তু আজকে তোমার এই ব্যবহার, আমার মুখের একটা কথা শুনে তুমি বিশ্বাস করে আমাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে। ও মোহাম্মদ, তুমি যে সত্য নবী, সত্য রাসূল প্রমাণ হয়ে গিয়েছে। নবীজিকে আঘাত করেছে, আঘাত করেছে। নবীজি বলল, যাও তোমাকে ছেড়ে দিলাম, এ কাজ আর করো না। ইহুদি তখন মুক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই ইহুদি সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজিকে বলছে, হুজুর, আমি চরম বিয়াদবি করেছি, আপনার সুন্দর ব্যবহার মাধুরী আমাকে মুগ্ধ করেছে, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli wa ala ali sayyidina maulana Muhammad। আমার ভাইরা বন্ধুরা, মুনাফিকের চরিত্র বলতেছিলাম। কোরআনের কথা বললে তারা অন্তর সংকুচিত করে ফেলে অখুশি হয়ে যায়, আর মনে মনে চিন্তা করে এই মাহফিল শুনতে এসেছিলাম, মনে করলাম সব মাটির নিচে রোয়াল হবে, এখন দেখি শুধু আসমান আর জমিন ছাড়া কিছু নাই। এসে মনে মনে চিন্তা করে, যদিও থাকতাম একটুখানি, হুজুরের বহর বুঝে ফেলেছি, এখন থাকলে শুধু মার দেবে, আমি আর থাকবো না, পালিয়ে গেলাম। এখন একটু খেয়াল করে দেখবেন সামনের সময়ে ওঠে কেডা, এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আওয়াজ নেই আর নাকি পরে দেবেন? একটু জোরে দেন না, লা ইলাহা লা ইলাহা আলাম। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। সুবহানাল্লাহ বলেন, বলুন না, মহান কে? জোরে বলেন, কে? আকাশের নীলিমাম, রাতের পূর্ণিমাম, কোকিলের কুহুগান, বলো করদান, কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। বলুন তো, মহান কে? যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে। সুবহানাল্লাহ বলেন। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে, পাখির গলে শুনি যার গুণগান, বলেন কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান। আওয়াজ কই? হুজুর শুধু আপনি খাটেন, আমরা বসে থাকবো হয়? যখন দৌড় দিয়ে কোনো গন্তব্যে যেতে হয়, পুলিশ এসেছে বা এমনিতে আপনি দৌড়াচ্ছেন, আপনারা আমাকে একটু বুঝে শুনে উত্তর দেন। যখন কোনো গন্তব্যে দৌড়াবেন, পৌঁছাবেন, দৌড়ের সময় শুধু পায়ে কাজ করে নাকি হাতেও আছে? এটা বুঝে উত্তর দিতে হবে। আপনি গন্তব্যে দৌড়াবেন প্রচন্ড গতিতে, তখন দৌড়ান কি দিয়ে? পা দিয়ে।
পার সাথে হেল্পারের কাজ করে কে? বলেন না। এখন আপনি যদি মনে করেন হুজুর আমি বীর বাহাদুর, আমি হাত বন্ধ করে দৌড় দেবো, গতি কি হবে? হাত বেঁধে পিছনে দিয়ে পকেটে পরে একদিন দৌড়িয়ে দেখেন তো দেখি, পারবেন না? পারবেন নাকি? তো বক্তা যখন দৌড়াবে পা দিয়ে আপনাদের হাতের ভূমিকা দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? তো আওয়াজ কই বলেন, কে মহান, কে মহান, কে মহান, কে মহান, যার প্রেমে সাড়া দিতে নদী ছোটে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়েরই তরঙ্গ সাগরে, নদীর জলে শুনি যার কলতান। বলেন, কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান, বলো করদান, কে মহান, কে মহান, কে মহান, কে মহান। বলুন মারহাবা। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই সকল মুনাফিক যারা অন্তরটা সংকুচিত শুনল, তখন তাদের সামনে যখন তাদের দেবদেবীর কথা উল্লেখ করা হয়, তখন তারা আনন্দে উল্লাসিত উদ্ভাসিত হয়ে যায়। এখন আমাদের মুসলমানদের এই যুগে দেবদেবী নাই, কিন্তু দেবদেবীর এখানে তাফসীর করা হয়েছে। দেবদেবী মানে হলো তারা তো পূজা করে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, দেবদেবী কি করা হয়? পূজা করা হয়। এর ব্যাখ্যা হলো ওই সকল মানুষগুলো এই পৃথিবীর বুকে মানুষের যারা পা চেটে বেড়ায়, পা ধরে বেড়ায়, পিছনে পিছনে ছুটতে থাকে, অর্থাৎ এই পৃথিবীর বেঈমান নেতা নেত্রী যারা আছে, ওই সমস্ত দেবদেবী তাদের, ওদের কথা যখন বলা হয় তখন তারা বেশ ভালোই খুশি হয়। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, কাফেরদের চরিত্র বলেছি কোরআন শুনলে কেমন হয়, মুনাফিকের চরিত্র বললাম, এইবার শোনেন মুমিনের চরিত্র। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন তো তারা, মুমিন তো ওরা যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর প্রশংসা করা হয়, ওই সকল মানুষগুলোর ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের কলবটা, অন্তরটা কাদার মতো, মোমের মতো নরম হয়ে যায়। এটা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, তখন তাদের ঈমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিই। বৃদ্ধিটা কি পর্যায়ে যায়, কত দূর পর্যন্ত যায়? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আনন্দে উদ্বেলিত হয়, তাদের ঈমানটা এত পরিমাণে পরিধি বেড়ে যায়, ওই ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে তারা যখন আমি আল্লাহর বিধান তারা মানতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধের ময়দানে নেমে যায়, কাফের বেঈমানদের বিরুদ্ধে মিছিলে নেমে যায়, তখন তারা কোনো বুলেট, কোন পিস্তলের বুলেট টিপ, মামলা হামলা মোকদ্দমাকে তারা ভয় পায় না। তার কারণ হলো তাদের ঈমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেই। আমার ভাইয়েরা বন্ধুরা, অন্যত্র আল্লাহ তাআলা এই ঈমানদারদের ব্যাপারে বলতেছেন, ইন্নাল্লাযী
থেকে আমরা 3 শ্রেণীর শ্রোতার পরিচয় পেয়ে গেলাম। কয় শ্রেণী? কয় শ্রেণী? আমি একটু স্মরণ করিয়ে দিই। প্রথম শ্রেণী ছিল কাফের শ্রেণী। কথা বলেন না কেন? প্রথম শ্রেণী কি শ্রেণী ছিল? কাফের শ্রেণী। তারা শুনতে চায় না, শুনতে দেয় না, গন্ডগোল লাগায়, হট্টগোল করে। ঠিক তো? মিলছে তো? কিছুদিন আগে ছিল তো, আবার যদি শুরু হয় যারাই করবে মনে করবেন ওই গরু। কথা ঠিক কিনা? আর দ্বিতীয় শ্রেণীর শ্রোতা হলো তারা খুব কায়দা মতো বসে থাকবে, কিন্তু বসে থাকবে লজ্জায়, উঠতে পারবে কিন্তু আনচান আনচান করবে। কিন্তু আমরা হিটার আঘাত করতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি সে আবু সাইদের মতো বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ যেমন জীবনটা বিলিয়ে দিয়েছে, সে যখন হাতে লাঠি নিয়ে পুলিশের আপনার বুলেটের সামনে যখন বারবার বুক পেতে দিয়েছে, মুসলমানের সন্তান আবু সাইদ একটা বারের জন্য ভাবেনি যে মুসলমান পুলিশ দাড়ি মুখে নিয়ে গুলি চালাতে পারে। ধরে বলেন কথা ঠিক কিনা? তার বুকে বল ছিল, বিশ্বাস ছিল, মুসলমান কখনো মুসলমান হত্যা করতে পারে না। কারণ কাফের ছাড়া, কাফের রক্ত যার শরীরে আছে, সে বা তারা ছাড়া অর্ডার দিতে কেউ পারে না, মারতেও পারে না। ধরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং আমরা এটাই ভাবি যে আমাদের মাহফিলে কখনো কাফের শ্রেণীর, মুনাফিক শ্রেণীর কেউ আসে না। ঠিক কিনা? এজন্য কেউ কষ্ট নিবেন না। কথা ঠিক কিনা? কারণ মুনাফিক যারা, তারা মাহফিলের প্যান্ডেলে কখনো আসবে। সুতরাং যারা এসেছেন মাঝখানে বিনা প্রয়োজনে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর ছাড়া উঠবেন না। হুজুর 1 নম্বর, 3 নম্বর আর 2 নম্বরের ব্যাখ্যাটা বলেন। 1 নম্বর মানে জানেন তো? হ্যাঁ, 1 নম্বর মানে 1, আর 2 নম্বরে মানে যেটা দুইটাই হয়, নাকি বুঝতে পারলেন না? আর 3 নম্বরটা বলে হুজুর এটা তো বুঝলাম না, এটা হলো মাঝে মাঝে একটা সুখ টানের যখন ঝুল ওঠে তখন বলে হুজুর 3 নম্বরে আছি। কথা বুঝতে পারছেন? এই বিশেষ 3টা প্রয়োজন ছাড়া যদি 3-এর সুখের টান আসে আপনার, আপনি একটু আঙুল দেখাবেন ছুটি দেব, বিনা কারণে উঠতে পারবেন না। উঠবেন না তো? আমি চাচ্ছি আরেকবার একটু আপনাদেরকে নড়িয়ে চড়িয়ে নিতে চাই। রাজি আছেন আপনারা? না, একটু ফায়দা বলি, নাহলে তো আপনারা নড়বেন না। আপনারা যেখানে বসে আছেন জায়গা হলো আপনার জন্য বরাদ্দ হয়েছে একটা। কয়টা? যেখানে বসে আছেন ও জায়গা কয়টা? একটা। যদি সইরে আসেন জায়গা হবে কয়টা? হুজুর লাভটা কি বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বিরক্ত হচ্ছেন না তো? সামনে অনেক আলোচনা সাজানো আছে, ফজর পর্যন্ত হবে। কয়টা পর্যন্ত? ফজর পর্যন্ত। কারা রাজি একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আজকে একটু ওয়াশও করবো, ইস্ত্রিও করবো। ঠিক না বে ঠিক? ইস্ত্রি মানে বোঝেন তো, মানে শার্ট আর সোজা করা। ঠিক না বে ঠিক? আমি একটু কানে হালকা হালকা আওয়াজ শুনছিলাম যে এই মুনাখালী এক হুজুর এসেছিল এর আগে, তো ওইটা নাকি মঞ্চে কাঁপাকাঁপি শুরু করে 25 মিনিট পর আর ওয়াজ খুঁজে পাচ্ছিল না। তো আমি শোনার পরে চিন্তা করলাম সবই তো আল্লাহর ইচ্ছা, আমি যে খুব বলতে পারবো তার গ্যারেন্টি নেই যদি আল্লাহ না বলান। কথা ঠিক কিনা? এই জন্য মনে মনে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি ওখানে ওঠার পরে এমন কিছু কথা তুমি বের করে দিও, মোনাখালীদের ওই ধারণাটা যেন চেঞ্জ হয়ে যায়। আজকে দেখবো যে মোনাখালী দক্ষিণ পাড়া বাইতুল হাম জামে মসজিদ সহ আশেপাশে সংলগ্ন যারা এসেছেন তাদের দম আছে না হুজুরের দম আছে। এই জন্য ফজর পর্যন্ত যদি চালায় থাকবেন তো নাকি ইনশাল্লাহ? সভাপতি সাহেব কি ভয় পাইলে? চেহারাতে কি মনে হচ্ছে? না না, মাশাআল্লাহ, ভয় পাবে না, কারণ গৌরীনগরে জামাই বাড়ি। কথা ঠিক কিনা? খবর মোটামুটি তথ্য আমার কাছে আছে। আমার গৌরীনগরের লোক কি কম আছে দেখবেন আপনার একটু। গৌরীনগর কার একটা হাত তোলেন তো দেখি। এটা এবার পিছনে তাকান, আপনার পিছনে তাকান না, দেখেন যে গৌরীনগর কত। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এইবার গৌরীনগর বাদ দিয়ে বাকি যারা মুনাখালী আছেন, অন্য গ্রাম না, মুনাখালীর কারা হাত তোলেন তো দেখি। তাকবীর মুনাখালীর লোককে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের চোখে কি ঘুমটুম আছে নাকি? আমি ভাবছিলাম প্রথমে, আমি তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে চালাতে পারি, আল্লাহ সে তৌফিক দিয়েছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা কিছু মনে হয় না, পানি পানি মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন, সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু গ্রাম্য মানুষ, মাঠে ঘাটা মানুষ,
এই মানুষগুলো সামনে বসবে, যদি জিমানো আর ঘুমানি আসে আমার তো ওয়াজ ভুল হয়ে যাবে। এই জন্য এতক্ষণ ধরে চেষ্টা করলাম, ওয়াজ সামনে যা আছে সে তো সাজানো আছেই, অন্তত একটু ঘুমটা ভাঙিনি। তা আমি কি আপনাদের ঘুমটা ভাঙাইতে পেরেছি? আমার ভাইয়েরা বন্ধুরা, যে কথা বলছিলাম, 3 গ্রুপের শ্রোতা এখানে থাকি। এক কাফের গ্রুপ ঢুকুক বা দূরে থাকুক তারা কিন্তু আসে, তারা হট্টগোল শুরু করে। 2 নম্বর হলো যদি ঢুকেও পড়ে তারা আনচান আনচান করে উঠবো কখন, 3 নম্বরের সুরত দিয়ে। আর 3 নম্বর হলো শেষেরটা যেটা বললাম, তারা হলো মুমিন। এই সকল মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আমরা কোরআনুল কারীম থেকেই কথা বলতে চাই, কথা ঠিক কিনা? এতক্ষণ যা বলেছি কোথায় থেকে বললাম? কোরআন থেকে। সামনে যে কথাগুলো হবে কোরআন থেকেই হবে। বলেন হুজুর কেন? কেননা রাসূল বলেছে মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, কথা ঠিক কিনা? ওমান হাকামা বিহি আদালা। আর এই কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে তারাই সোশ্যাল জাস্টিস, সঠিক বিচার ফায়সালা করতে পারে। সুবহানাল্লাহ বলেন সবাই। আজকে যদি পার্লামেন্টে কোরআন থাকতো, আল্লাহর বড় বড় দায়িত্বশীল দিনের দায়ী যারা, তাদের আমরা ফাঁসি দেখতাম না, কথা ঠিক কি না? বড় বড় আলেম ওলামাদেরকে দেখেছি হাতে হাতে হাত করা, পায়ে বেড়ি, আর পরিমণির মতো নির্লজ্জ বেহায়া নর্তকী, এইরকম নর্তকীরা জেলখানায় যায় আর মেহেদি হাতে পরে আনন্দ করতে করতে বের হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই সকল নর্তকীরা ছাড়া পায়, তার কারণ হলো তাদের খরিদ্দার সেখানে আছে যারা ধরে এবং ছাড়ে। কথা বলছেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? কিভাবে একটা নষ্টা বেশ্যা মহিলা, যার চেহারা স্রোতের বডির অবস্থা দেখে ইমানদার ইমান ধ্বংস হয়ে যায়, তারা বড় বড় মামলায় ধরা পড়ে, যাদের জেল হওয়ার কথা 32 বছর। কথা বলেন না কেন? 32 বছর তাদের জেল খাটানো দরকার, তারা মুহূর্তের মধ্যে তারা ছাড়া পায়, আবার মেহেদি হাতে দিয়ে নির্লজ্জের মতো টাটা দিতে দিতে বের হয়। আমরা বুঝে নিয়েছি ওদের খরিদ্দার আছে ওখানে। জোরে বলেন কথা ঠিক কিনা? তার কারণ খরিদ্দার কখনো মুখের উপরে বড় কথা বলতে পারে না, কারণ এই ধরনের খরিদ্দার তো থাকবেই। কারণ পার্লামেন্টে কোরআন নাই। পার্লামেন্টে কি নাই? কোরআন নাই। কোরআনের আইন যদি থাকতো তাহলে পরে ওই ধরনের নর্তকীরা কবেই গ্যারেজ হয়ে যেত। ধরে বলেন ঠিক কি না? পাথরের আঘাতে তাদেরকে সঙ্গে সার করা হতো, ঠিক না বেঠে? কিন্তু কোরআনের আইন নাই, এই জন্য আমরা এগুলো দেখতে পাচ্ছি, কথা ঠিক কিনা? কোরআনের আইন দরকার আছে কি নাই? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়ার পরে সর্বপ্রথম দাওয়াতটা নবীজি আমার মা খাদিজার কাছে নিয়ে গিয়েছে। খাদিজা, আমার উপর এরকম অবস্থা হয়েছে, গোটা ঘটনা আপনারা জানেন, বেশি বলবো না। ও খাদিজা, তোমার কি মনে হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মানে স্বামী গো, আপনার প্রতি ওহী নাজিল হয়েছে, আপনি নবুয়ত পেয়েছেন। নবীজি তখন বলল, ও খাদিজা, প্রথম সংবাদটা তোমাকে দিলাম, এখন তোমার মতামতটা বলো। স্ত্রী খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামী গো, আপনাকে আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। চলে গেলাম কোরআনের দাওয়াতের সেই প্রথম পর্যায়ে। বাজার হচ্ছেন, ব্যস্ত হচ্ছেন না তো? এইবার চলে গেল নবীজি নিজের স্ত্রীর কাছে। যখন গ্র্যান্ড পেয়ে গেল, যখন মূল্যায়ন পেয়ে গেল, এইবার প্রিয় বন্ধু আবু বকরের কাছে চলে গিয়েছে নবীজি। আবু বকরের কাছে যে নবীজি বলতেছে, আবু বকর, দীর্ঘ সময় আমরা একসাথে থেকেছি, তুমি আমার প্রিয় বন্ধু, ও বন্ধু, আমার উপরে এরকম ওহী নাজিল হয়েছে, এই ব্যাপারে তুমি কি মতামত প্রকাশ করবা? আবু বকর বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে একসাথে থেকেছি, খেয়েছি, সময় কাটিয়েছি, দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি, আপনার চরিত্র এত সুন্দর, আপনি জীবনে কখনো মিথ্যা বলেননি, ঠিক না ঠিক? নবীজি মিথ্যা বলেছে কখনো? আমরা বলি তো না, বলি না? হ্যাঁ, নবী
ও মুহাম্মদ, আপনি জীবনে কখনো মিথ্যা বলেননি। আপনার ব্যবহার মাধুরী দেখে মনের ভিতরে সন্দেহ আসার কোনো সুযোগ নাই। আমি সাক্ষ্য দিলাম, ও আল্লাহর নবী মুহাম্মদ, আপনি সত্য নবী, আপনার উপরে ওহী নাজিল হয়েছে, সত্যতার সাক্ষ্য দিলাম। সুবহানাল্লাহ বলেন সবাই। এইরকম ভাবে হযরতে আলীর কাছে চলে গেল। 8.5 বছর বয়স। বয়স কত? 8 বছর বয়স। দিনের দাওয়াত শুরু হচ্ছে। আমরা তো দিনের দাওয়াতে কাজ করব। কি কথা বলছেন না কেন? দিনের দাওয়াতে কাজ করতে হবে না? 17টা বছর ধরে খুব কষ্টের সাথে সহ্য করেছেন। এখন তো মক্কা বিজয় হয়ে গিয়েছে, এদের স্বাধীন হয়ে গিয়েছে, কথা ঠিক না? তো সুতরাং ভয়ের কারণ নাই, হাসি মুখে বুক ফুলিয়ে দিনের দাওয়াতি কাজ করতে হবে, কথা ঠিক না বেঠিক? তওবা করে ফিরে আসেন, সুযোগ এসেছে আপনার, কথা ঠিক কিনা? ওই সমস্ত পচা নোংরার মধ্যে থেকেন না। হযরতে আলী, তার বয়স কত? 8.5 বছর মাত্র। ও আলী, আমার উপরে এরকম ভাবে ওহী নাযিল হয়েছে, তোমার মতামত বলো। হযরত আলী বলতেছে, আমার আব্বা এবং আম্মা আছে, কিন্তু তার থেকে বেশি আদর আর ভালোবাসা আমি যার কাছে পেয়েছি তিনি হচ্ছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা ইসলাম গ্রহণ করলো সর্বপ্রথম, আবু বকর ইসলাম গ্রহণ করলো, হযরত আলী ইসলাম গ্রহণ করলো, খাব্বাব খুবাইব, এরকম ভাবে একের পর এক যখন ইসলাম গ্রহণ করে, আপনার এই দাওয়াতি তথ্য, দাওয়াতের হিসাবটা, এর নিউজটা ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে শুরু হয়েছে। আওয়াজটা চলে গেল আবু জেহেলের কানে। কার কানে গিয়েছে? আবু জেহেলের কানে চলে গিয়েছে। আবু জেহেল বলছে, সর্বনাশ, হলোটা কি? মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেরে সে এখন নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, ওকে তো শায়েস্তা করা দরকার, কথা ঠিক কিনা? আবু জেহেলের কথা অনুযায়ী কথা ঠিক, কথা ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুরা, আবু জেহেল 42 জন বড় বড় নেতাদেরকে নিয়ে আপনার গোপন মিটিং বসালো যে মুহাম্মদের এরকম কুরআনুল কারীম নাকি তার উপরে নাযিল হয়, আর এই কুরআনুল কারীম তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনায়, আর মানুষগুলো মুহাম্মদের ভক্ত হয়ে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করা যায়? কি করা যায়? পরামর্শ করলো, শোনো, এই যে এইভাবে যদি দাওয়াত চালাতে থাকে, আজ নয়তো কাল দেখা যাবে সমস্ত আমাদের অনুসারীরা তার ব্যবহারে, তার তেলাওয়াত শুনে সব তার দলে ভর্তি হয়ে গিয়েছে, আর আমাদের শয়তানের পার্লামেন্ট সব হারিয়ে গিয়েছে। কি বলেন? আশঙ্কা আছে না নাই? একটা আশঙ্কা, শঙ্কা করতেছে, মোহাম্মদ দিনের পর দিন যদি এরকম ভাবে লোক আনতে থাকে তো আমার দলের লোক তো সব হারিয়ে যাবে, ঠিক কিনা? খুবই শর্টে বলতেছি, আমার ভাইয়েরা বন্ধুরা, হজের মৌসুম শুরু হচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ তো কাবা জিয়ারত করতে, তওয়াফ করতে তারা চলে আসবে। সেই সকল মানুষগুলো কাবার চত্বরে যখন আসবে, মুহাম্মদ তখন কোরআন তেলাওয়াত যদি করে, এই কোরআন তেলাওয়াত শুনে বাইরের মানুষগুলো তো তারা ভক্ত হয়ে যাবে, আন্তর্জাতিক বহির্বিশ্বেও মুহাম্মদের কালিমা ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের এমন এমন রত্ন ছিল যাদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে, ওই রত্নগুলোর বহির্বিশ্ব পর্যন্ত নাম ডাক ছিল, কথা ঠিক কিনা? আগের আবু জেহেল আর বর্তমানের নব্যগত হওয়া আবু জেহেলের চরিত্র একটু মিলিয়ে নেওয়া দরকার। মুহাম্মদ এখন হজের মৌসুমে হজ করতে শুধু বাংলাদেশ থেকে হজে যায় নাকি? কোথায় থেকে যায়? সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো হজ করতে যায়, কথা ঠিক কিনা? তো সে যুগেও সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো কিন্তু হজ করতে সেখানে, সে সময় তৎকালীন সময়ের মানুষগুলো যেত। আবু জেহেল শঙ্কা করছে, আশঙ্কা করতেছে, মুহাম্মদ কাবার চত্বরে থাকে, ওখানে কোরআন তেলাওয়াত করে, আর মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত যদি বাইরের মানুষগুলো শোনে তো মুহাম্মদের এই মক্কার কালিমা অত আন্তর্জাতিক বহির্বিশ্বে ছড়িয়ে যাবে, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি ব্যস্ত হয়ে পড়েছেন? ব্যস্ত হয়ে পড়েননি তো?
একজন 1 নম্বরে যাচ্ছে, দেখলাম 2-3 জন গিয়েছে, বাকি যারা আছেন এরকম করবেন নাকি? এরকম করবেন না তো? কারা কারা থাকবেন একটু হাত তোলেন দেখি। না, হাত উঠছে না, ভালো, একটু ঝাড়া হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। 1-2 জন উঠে গেলে ওয়াজের মনোযোগ নষ্ট হয়, ঠিক কিনা? একটু হাসিটা মুখে রাখবেন, অন্তত যতবার হাসবেন সদগার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। হাসি দিলে কিসের সওয়াব? সদগার সওয়াব। রাসূলের মুখে সব সময় মিষ্টি হাসি লেগেই থাকতো, ঠিক না ঠিক? আর তার অনুসারী হয়ে আপনি মুখটা বেজার করে থাকবেন, আমার তো বারবার ওই মুনাফিকের চিত্রটা মনে চলে আসবে। কথা ঠিক কিনা? কারণ কোরআন যখন শোনে মুমিনেরা, তাদের চেহারার ভিতরে ঈমানের ছাপ আসে। আমার ভাইরা বন্ধুরা, আবু জেহেল বলল, 42 জন কর্মী। কয়জন? কথা বলেন। আপনারা বলেছেন হুজুর আপনি পায়ের কাজ করবেন, আমরা হাতের কাজ করব, মনে আছে তো? ওয়াদার বরখেলাপ করবেন না। রাসূল বলেছে মুনাফিকের আলামত আবার 3টি, শুধু এই কথাই ঘুরে ফিরে চলে আসতেছে না। মুনাফিকের আলামত 3টি। হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। আর ওই যা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করে? খেলাফ করে। হ্যাঁ। আর ওই যে তুমিনা আখান, আর তারা আমানতের খেয়ানত করে। এখন আর মুনাফিকের যে আলামত, এই 2টার মধ্যে যেন পড়ে যান না। আপনারা বলেছেন হুজুর হাতের ডিউটি দেব, যদি না করেন মিথ্যা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আর যদি এই কথা দেওয়ার পরে যদি কথা না রাখেন, তবুও আপনি ওয়াদা ভঙ্গ করলেন। কথা ঠিক কিনা? এই জন্য এটা হাতের দায়িত্ব পালন করবেন। করবেন কি করবেন? ইনশাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আবু জেহেলের কর্মী বাহিনী 42 জন। কয়জন? জোরে বলেন। জোর হয়েছে না? একটু ভোল্টেজ দেন। 42 জন তোমরা ভলেন্টারের দায়িত্ব পালন করবা। দূর দূরান্ত থেকে কাফের বেঈমান মুশরিকের দায়িত্ব তো ওই রকমই হয়। বাইরে থেকে হাজী সাহেবরা হজ করতে আসবে, প্রত্যেকের কানের মধ্যে এই বিষ ঢুকিয়ে দিবা যে কাবার চত্বরে একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। কি নাম বললাম? নাম তার মোহাম্মদ। কাবার চত্বরে সে বসে বসে বিড়ি বিড়ি করে কি যেন মন্ত্র পড়ে। সে একজন জাদুকর, পাগলা জাদুকর। তোমরা যেন ওই পাগল মোহাম্মদের কাছে যাবা না। কয়জন দায়িত্বশীল? 42 জন। 42 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আর মোহাম্মদের আশেপাশেও 3 দিকে 3 জন আছে। যেদিক দিয়েই যেই যাক না কেন, বলবো পাগলটার কাছে যেও না। তুমি কত কায়দা জানো? তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, তুমি সৃষ্টি হয়ে যদি এত কায়দা পারো, তাহলে যিনি তোমায় সৃষ্টি করলো তার কাছে না জানি কত কায়দা আছে। এমন ডেটে, এমন মাসে, এমন তারিখে পতন হইল, আগের ডেটের সাথে হুবহু মিল। মাঝে মাঝে ঘুম ভাঙানোর দরকার আছে না নাই? 42 জন দাঁড়িয়ে গেল, ওই মোহাম্মদ পাগলের কাছে যেও না। এইবার যাকে নিষেধ করে, ওগো ওখানে পাগল আছে, যেও না। এইবার ওরা চিন্তা করে কি ব্যাপার, কিছু বুঝলাম না। এত বড় দামি পাগল, কি পাগল? কি পাগল? এত বড় দামি পাগল, যে পাগলের নাম শুনলাম না, চিনলাম না। আর আগে নেতারা বলে দেয়, প্রচার করে দেয়। কারণ অপপ্রচার করতে যে ইসলামের কিন্তু বড় প্রচার হয়ে যায়, ঠিক না বেঠে? যখনই বলেছে যে ওখানে পাগল আছে, তারা মনে মনে বলছে এটা মনে হয় দামি পাগলই হবে। কি পাগল? দামি পাগল হবে। তো দেখি তো, পাগলের কাছে না গেলে অন্তত দূর থেকে দেখবো, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা বন্ধুরা, এই নিষেধাজ্ঞা যখন প্রত্যেকের কানে কানে ঢুকিয়ে দিল, তখন তারা বুদ্ধি করে চিন্তা করলো, আমরা কাছে যদি নাও যাই তবু দূর থেকে পাগলের চেহারাটা দেখব। আপনারা বলেন তো দেখি, বিশ্ব নবীর চেহারা পৃথিবীর কোন মানুষের ওরকম চেহারার হয়েছে নাকি? চাঁদের চেয়েও সুন্দর
আমার প্রিয় নবী সুবহানাল্লাহ বলেন বলেন সাদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবী চন্দ্র সূর্য হার মেনেছে চন্দ্র সূর্য হার মেনেছে আমার নবীর কাছে চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবী বলুন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, এইবার একজন লোক দূর থেকে নবীজির দিকে তাকাচ্ছে, বলছে পাগল তো দেখতে হয় পাগলের মতো, ঠিক কিনা? কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে যেন নূরের চমক ফুটে উঠেছে। পাগলের চুলগুলো হয় উস্কো খুস্কো এলোমেলো, এত সুন্দর চুল জীবনেও তো দেখি নাই। আহারে মুখের দাড়িগুলো কত চিকচিকে সুন্দর কালো কিসকিসে, আর দাঁতগুলো দেখে মনে হচ্ছে যেন মুক্তার দানা রয়ে গিয়েছে। এই চেহারা ফেস কাটিং দেখে তারা অভিভূত হল, আর মনের কিউরিসিটি কৌতূহলটা বেড়ে গেল যে এই কাফের নেতারা এই পাগলের কথা যখন বলল, যেতে নিষেধ করলো, কিন্তু তার প্রথম দর্শন চেহারা দেখে যখন পাগল মনে হলো না, আমাদের কৌতূহল বেড়ে গেল। তাহলে পরে অন্তত এই কৌতূহলের শেষটা দেখার দরকার, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী তার প্রথম কাজ ছিল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের সন্তান সেই নবীর উম্মত হয়ে তার অনুসারী হয়, লজ্জাজনক হলে সত্য, আজকে তার অনুসারী হয়ে অনেকে কোরআন আজ পড়তে পারে না। আছে না নেই? আল্লাহর নবী বিশ্বনবী কি সুন্দর করে চমৎকার করে তেলাওয়াত করতেছিলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কি সুন্দর চমৎকার মিল। এই কুরআনুল কারীমকে যদি আপনি ধীরে ধীরে ধীর গতিতে তেলাওয়াত করতে থাকেন, মনে হবে কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ। আর এই কুরআনুল কারীমকে যদি আপনি দ্রুত গতিতে হদর কায়দায় পড়তে থাকেন, মনে হবে যেন আপনি এক ঐশী বাণী, যেন আপনি প্রবন্ধ পড়তেছেন। কি সুন্দর চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মিলিয়ে দিয়েছেন। একটু খেয়াল করুন, বলুন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আবার যদি অন্যত্র আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা আয়াতের শেষে দাল দিয়া মিলাইয়া দিয়েছেন কে? আপনি যদি আবার অন্য জায়গায় যান, বিরক্ত হচ্ছেন না তো? খারাপ লাগতেছে? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আয়াতের শেষে হা দিয়ে মিলিয়ে দিয়েছেন কে? সূরা নাসটা একটু দেখেন, মুখস্থ আছে না? বলবেন আমার সাথে, বলেন সবাই, সব আছে না নেই? বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সুবহানাল্লাহ। শেষের আয়াতটা কি বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইরকম সুন্দর করে চমৎকার করে আমাদের তেলাওয়াত শুনে আমরা অনেক সময় নিজে নিজেই মুগ্ধ হয়ে যাই, কথা ঠিক না বেঠে? আমাদের মতো গুনাহগারদের তেলাওয়াত যদি আমাদের নিজেদের কাছে ভালো লাগে, আর যিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব
যার প্রেমে, আল্লাহর প্রেমে সারা পৃথিবী পাগল, সমস্ত নবী রাসূল পাগল, আর যে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাগল, সেই নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না মধু ঢেলে দিয়েছে। ওই লোকগুলো বলতেছে পাশে যায়, আস্তে আস্তে পাশে গেল, যাওয়ার পরে তার কোনো পাগলের আচরণ পেল না। সুবহানাল্লাহ বলেন। নবীজি তেলাওয়াত চালাইতেছে, ওনারা শুনতেছে, শোনার পরে চিন্তা করছে, জীবনে কত গাল গল্প শুনলাম, কত গুজব শুনলাম, কত কবিতা শুনলাম, প্রবন্ধ শুনলাম, গল্প শুনলাম, কিন্তু এইরকম মধুর মতো জিনিস তো শুনি নাই। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন, আরো জোরে বলেন। এইবার পাশে যারা গেল তারা এবার বুঝতে পেরেছে, আমরা শুনেছিলাম আমাদের কিতাবের মধ্যে সেই জামানায় একজন নবী আসবে, তার চেহারা হবে খুবই সুন্দর, তার চুলগুলো হবে এইরকম, দাঁতগুলো হবে এইরকম, তার তেলাওয়াত হবে এইরকম। এইরকম কথাগুলো যখন মিলে গেল, তারা সকলে সাক্ষ্য দিল, এ তো কোনো সাধারণ মানুষ না, এই মানুষটা অবশ্যই একজন স্পেশাল পাগল, খুবই দামি পাগল। সেই জন্য তারা ষড়যন্ত্র করে তার কাছে পৌঁছাতে তারা বাধা প্রদান করেছে। আমরা বুঝতে পেরেছি সাধারণ কোন মানুষ নয়। আমরা মুহাম্মদের নাম শুনেছি কিতাবের মধ্যে, আমাদের মনে হচ্ছে ইনি সেই শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়জন নেতা? জোরে বলেন। কর্মীরা চারিদিক থেকে হতাশ হয়ে বলতেছে, বুঝলাম না, এত মোতায়েন করলাম, কিন্তু আমার বঙ্গভবন পর্যন্ত জনস্রোত কিভাবে চলে আসলো? বলছে তাড়াতাড়ি ফায়ার দাও, বিরাজ দাও। তখন বলতেছে বিরাজ দিয়ে কোনো কাজ নাই, কাপড় চোপড় গোছান। জোরে বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি গোছান, একটু ময়া করলাম, দয়া করলাম, যদি তাদের দাবি দাবা মেনে না নেই, তোমার ওই 42 কেন 42,000 বাহিনী দিয়ে কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝতে পেরেছিল তারা। জোরে বলেন ঠিক না বেঠে? ছাত্রদের গণজোড়া আন্দোলন যখন শুরু হয়েছে, বলল যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, আপনি তাড়াতাড়ি পালান। জোরে বলেন ঠিক কিনা? সে যুগের আর এ যুগের একটু মিলান যদি আপনার সাথে মিলে যায়, তওবা করে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে। ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছে তাওবাতান নাসুহা কর বান্দা, আমি মাফ করে দেব। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। শুধু মাফ নাই, তারপর ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশে নহর রয়েছে। মাঝে একটা সুসংবাদ দিলাম, বেজার হলেন নাকি? বেজার হলেন? বলে হুজুর শুধু ইস্ত্রি করলেন, ভাঁজ দিলেন না। বললাম না একটু ইস্ত্রি করবো আজকে সুন্দর করে, বেজার হচ্ছেন না তো? হুজুর মনে মনে করিলাম কি করবেন কি না, কি বলবে কি না। আপনি কি বললেন? আপনার ব্রেনটাকে একটু ইস্ত্রি করেন, সোজা করেন। ওই যে সেই ব্যাঙ আর সাপের গল্প শুনেছেন? জানেন আপনারা? ব্যাঙ সে তো নিরীহ, এবং ব্যাঙের তো চরিত্রও ভালো। তার কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিমকে বাঁচানোর জন্য একটা পিশাব দিয়েছিল। সুবহানাল্লাহ নেই? ব্যাঙের চরিত্র ভালো না? যে অন্তত কিছু না হোক, অন্তত একটু দয়া তো করেছে, যে আমার আল্লাহর খলিল ইব্রাহিম পুড়ে ভস্ম হবে, আর আমি ব্যাঙ পেটের মধ্যে মাল পানি নিয়ে বসলাম না, আমি ছিটিয়ে দিলাম পানি, আল্লাহ যদি আগুন নিভিয়ে দেয় আমার ইব্রাহিম বেঁচে যাবে। ঠিক কিনা? তো সেই নিরীহ ব্যাঙ দেখা হয় বারবার সাপের সাথে, আর সাপের অভ্যাস হলো বারবার সবল মারা, ফুস করা। এখন ব্যাঙ বলছে ভাই তোর সাথে দেখা হয় আর তুই শুধু ফুসফাস করিস কেন? বলছে এটা আমার স্বভাব দোষ। কি দোষ? এটা আমার স্বভাব দোষ। তো ব্যাঙ চিন্তা করছে স্বভাব দোষ, আমার তো তা ভয় লাগে রে ভাই। তো বলছে শোন, তোকে আর ভয়টাই দেখাবো না, ভয় পাস নে, আমার সাথে বন্ধুত্ব কর। কি কর? বন্ধুত্ব কর। বিরক্ত হচ্ছেন নাকি?
একটু মনোযোগ দিবেন, একটু মোটা মোটাকে তাকাবেন মাঝে মাঝে, জানবো শ্রোতা জেগিয়ে আছে। আর নয়তো মাঝে মাঝে যখন মনে হবে ঘুমিয়ে যাচ্ছি, আমি মনে হয় কষ্ট দিচ্ছি, তখন ওয়াজ ভুল হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার সাপ বলছে, দেখ ব্যাং, তুই ভয় পাস না, আমার সাথে বন্ধুত্ব কর। মিতা পাতা, মিতা মিতা বোঝেন তো নাকি? এইরকম ছোটবেলা আমরা মিতা খেলতাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, মিতা পাতা, বন্ধু পাতা। ব্যাং চিন্তা করলো যদি বন্ধু হয় তাহলে সবল অন্তত পাইবে না, ঠিক কিনা? ভাইয়েরা বন্ধুরা, এইবার যখনই দেখা হয় তাও ফস দেয়, বলে এই তুই যে বললি আর ফস করবি নি বন্ধুত্ব করলে। বলছে তোকে তো আগেই বলিস এটা আমার স্বভাব দোষ। কি দোষ? এক শ্রেণী দেখবেন এত বোঝানোর পরেও, এত স্ত্রীতে ডলার পরেও স্প্রিং হয়ে উঠে পড়ে। কিছু সিট আছে, কি বলছেন, আছে না নেই? কিছু সিট আছে, পানি মারবেন আবার স্ত্রী ডলবেন, অনেকক্ষণ পরে প্রিং করে এইরকম ভাবে দেখবেন আবার উঠে পড়েছে। আছে না নেই? আছে না এরকম? তো বলছে তোকে তো আগেই বলেছি আমার স্বভাব দোষ। এরকম স্বভাব দোষে কিছু মানুষ তাকে যতই বুঝান, বলবে রাজনীতি করে ঝেড়ে গেল, জীবনে এ বার্তা অন্তত মোনাখালীতে আর ঢুকাবো না। কিন্তু যাদের মনে মনে একটু মনে মনে চিন্তা হয়েছে, তারা বলবে তোরা যতই বাধা দিস আবার আইন বুঝ, সমস্যা কি? কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, বন্ধুত্ব হলো অবশ্য আমার স্বভাব দোষ। এইবার কিছুদিন পর সাপ আপনার বাবলা গাছের নিচে এইরকম শার্ট হয়ে শুয়ে আছে। এইবার ব্যাং এসে বলতেছে, কি ব্যাপার, আমাকে দেখে তো কিলবিল কিলবিল করে ভয় দেখে, তো স্বভাব দোষ, এ তো নড়ছে না, ব্যাপারটা কেউ কি ঘাতি মেরে আমাকে কি চমকি দেবে নাকি? এইবার ব্যাং চিন্তা করতেছে, এরকম চমকানোর অনেক খবর আমরা দেখেছি। সন্ধ্যাবেলায় দেখা, দুপুর বেলায় দেখা, মাগরিবের আগে দেখা, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে পুলিশের ঘেরা। এরকম কত খেলনা আমরা দেখেছি। ওইগুলো সব বিপদে মুখ লুকিয়ে আছে। আল্লাহ কদিন পর কি জানি কি হবে, ভয়ের কারণ নেই, তওবা করে ফিরে আসেন, আল্লাহ মাফ করবে, বান্দাও মাফ করবে। আর যদি ওই রকম বাঁকা চালান গোত্রের হয়ে থাকেন, সাইজটা করবে আল্লাহ নিজেই। কথা ঠিক না বে ঠিক? এইবার ব্যাং চিন্তা করলো, আমাকে মনে ম্যাজিক দেখাবে। কি দেখাবে? আমি তো অনেকের চেহারা দেখতে পাচ্ছি, যারাই 17 বছর ম্যাজিক কত দেখেছে, আবার অনেকে ম্যাজিক দেখিয়েছে, তারা এখানে একটাও নেই, সবই। ঠিক না বে ঠিক? যারা এর মধ্যে ছিলেন কিন্তু হেদায়েত পেয়েছেন, আপনারা কিন্তু রাগ করবেন না, কথা বুঝতে পেরেছেন? মানে তারা যারা ছিলেন কিন্তু হেদায়েত পেয়েছেন, এটা শুনি তো আপনার রাগ হওয়ার কথা না। আপনি তো চেঞ্জ করে ফেলেছেন, কথা ঠিক কিনা? এইবার ব্যাং চিন্তা করছেন যে পর্যবেক্ষণ করে দেখি তো ব্যাপারটা আসলে কি। এবার এক লাভ দিয়েছে, আমি একটু ভেলকি আমি দেখাই। এবার এক লাভ দিয়েছে, নড়াচড়া নেই, আর এক লাভ দিয়েছে, নড়াচড়া নেই। এইবার বলছে কি ব্যাপারে, কি সত্যি সত্যি আজীবনকার ষাট হয়ে গেল? এইবার লাভ দিয়েছে একেবারে লেজের উপরে। লেজের উপরে একটা ফোনা ওঠে, ফোয়াশ ওঠে, ঠিক কিনা? তাও মাথা নড়ে না। এইবার বলছে মাঝখানে এক দিক বাজে দিয়ে দেখি তো, মাঝখানে লাভ দিয়েছে, তাও নড়ে না। দাঁড়া, তোর মাথায় ঝাড়বো। এইবার সুযোগ পেয়েছে, মাথার উপরে লাভ দিয়েছে, তাও কোনো খবর নেই। শেষ পেশ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক সংবাদ। কি সংবাদ? শোক সংবাদ। আমার ভাইরা বন্ধুরা, সাপ যেমন সোজা হইল, মরে যাওয়ার পরে আমার মায়েরা ভালো করে শোনেন এবং বোঝেন, মরে যাওয়ার পরে 60 হয়ে লাভ নেই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। ওই বান্দারা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকৃত ভয় করো, 100% ভয় করার মতো ভয় করো, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর বাংলা কথা তাফসীর হইল 60 না হয়ে মরো না, সোজা না হয়ে মরো না। কথা ঠিক কিনা? এই জন্য আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি যে ভাই, রাগ করেন না, ঝালাপালা করেন না, 60 হন, সোজা হন, এখনো সময় আছে। কথা ঠিক না বেঠিক?
আমার ভাইয়েরা বন্ধুরা, যে কথা বলছিলাম, নেতার সংখ্যা ছিল কয়জন? 42 জন। মন খারাপ করে আবু জেহেলের কাছে যে বলছে, প্রেসিডেন্ট সরকার, তোমার কাছে ফিরে আসলাম, কি ব্যাপার? বলছে, তুমি যে মন্ত্র আর কায়দা শিখালে, এই মন্ত্র কায়দায় কোনো কাজ হলো না। তার কারণ হলো অপপ্রচার করতেছে, ইসলামের আরো প্রচার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে জবাই, আরেকবার বলেন। এ ভাই, অর্ধেক যারা আছেন তারা বলার দরকার নেই, আমি তো পিছন থেকে ওই যুবকগুলো শুনবো, ফিউজ না ড্যাম আমি চিন্তা করে এটা দেখবো। আপনারা পিছন থেকে বলেন তো সুবহানাল্লাহ। আমি যদি কেউ বলে যে মোনাখালী ছেলে বিয়ে দিতে হবে, আমি আসবো না। অন্তত যুবকেরা তো আওয়াজ দিল নাকি, মুরব্বী বসে আছে পিছনে, দেখেন তো একটু ভালো করে। পিছনে যারা আছেন একটু মাঝে আপনারা বলবেন না, এটা সুবহানাল্লাহ পিছন থেকে বলেন। এ তো ভালোই তো আছে মনে হয়েছে। এবার একসাথে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় হতেছে, প্রচার হতেছে, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, দমাতে পারেনি, সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? 42 জন বাঘা বাঘা নেতাদেরকে বলল, ভলেন্টারের দায়িত্ব পালন কর আর ফোন দিবি, কোনো কাজ হলো না, ইসলামের বিজয় হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এইবার নেতা বলতেছে, কাজ যখন হলো না, কাজ করম, চলো আমরা বিদেশ থেকে একটা জাদুকর নিয়ে আসি। ও তো মস্ত বড় জাদুকর। কি কর? খুব ভালো করে বুঝবেন, মস্ত বড় জাদুকর। আর এখনকার যুগে জাদুকর বলে না, এখনকার হুজুররা আর আলেম ওলামারা হলো রাজাকার। তখনকার আবু জেহেলের জাদুকর, আর এখনকার নব্বদের হলো রাজাকার। কিনা? আমি কে, তুমি কে বলছেন না কেন? ও, আপনারা মনে হয় ইন্টারনেট দেখেন না, জানেন না মনে হয়। আরে বাবা, এটাই তো একটা স্লোগান ছিল, যেটাকে পতন ঘটানোর সব থেকে বড় শক্তি কাজ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি কে, তুমি কে নাড়া দিয়েছে মধুর চাকে। নাড়া দিয়েছে কোথায়? মধুর চাকে। ছাত্রদের শক্তি বুঝতে আজ করতে পেরেছিল না। কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আবু জেহেল বুঝতে পারলো, কি করলাম, ও তো মস্ত বড় জাদুকর, আর এই জাদুকরকে যদি ঘায়েল করতে হয় তবে কি লাগবে? বড় জাদুকর লাগবে। চলো আমরা বিদেশ থেকে বড় জাদুকর ভাড়া করে নিয়ে আসি। যেমন চিন্তা তেমন কাজ, বাইরে থেকে জাদুকর ভাড়া করে নিয়ে আসা হলো। এইবার জাদুকরকে বলছে, জাদুকর, আমার দেশে মোহাম্মদ নামের একজন পাগল আর জাদুকর আছে। ওই পাগল জাদুকর কিন্তু হেভি শক্তিশালী। আমরা যাদেরকে নিষেধ করি, গেলে পরে সে জাদু করে তার দলে ভর্তি করে নেয়। এরকম শক্তিশালী আল্লাহর বান্দা পৃথিবীর মুখে ছিল, যার ওয়াজ নসিহত সকল শ্রেণীর লোকেরা সেই সময় শুনেছে, তখনও শুনতো, এখনো শোনে। কথা বলেন না কেন? আগের তার এখনকার তা মিল আছে না নেই? মিলছে তো নাকি না? মিলছে না? বলছে জাদুকর খুব সাবধান, কিন্তু ও কিন্তু মস্ত বড় জাদুকর, ও এমন মন্ত্র জানে, সাবধান। তুমি যখন তাকে জাদু করবা, একটু দূরে থাকবা, জাদুর কাজ চালাবা, তবে সাবধান, তোমার কানের ফুটো যেন খোলা না থাকে। কি না থাকে? কানের ছিদ্র বন্ধ করে রাখবা তুলা দিয়ে। কি আশ্চর্য ব্যাপার, কানের ছিদ্র বন্ধ রাখবা তুলা দিয়ে, এর মানে তো বুঝলাম না। বলছে, আরে পাগল জাদুকর, ওই এমন মন্ত্র জানে, ওই মন্ত্র তোমার কানে যদি ঢোকে তো তুমিও পাগল হবা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো কানে তুলা দেওয়ার জন্য মাহফিল বন্ধ ছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমার ভাইয়ের সামনে অনেক মজা আছে, আমি যাচ্ছি সামনের দিকে, ব্যস্ত হবেন না। এইবার জাদুকর চলে আসলো, কানের মধ্যে তুলা দিয়া আছে। এইবার জাদু মন্ত্র শুরু হয়ে গিয়েছে। আর আল্লাহর নবী, বিশ্ব নবী গভীর মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত একইভাবে অবিরাম চলতেছে। এইবার জাদুকর চিন্তা করলো, আমি তো জাদু কখন থেকে করছি, কোনো তো কাজ হচ্ছে না, একটু দেখি তো। দেখবেন যেখানে নিষেধ যত বেশি, আকর্ষণ তত বেশি। কথা ঠিক কিনা? নিষেধ যত বেশি, আকর্ষণ তত বেশি। আরে দেখি তো কত বড় জাদুকর, মন্ত্রটি শুনেই দেখি কি বলে, ঠিক কিনা? এইবার ডান কানের তুলা একটু সরিয়েছে,
একটুখানি সরানোর পরে চিন্তা করতেছে কি বলে একটু দেখি তো। এইবার তুলা যেই সরিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল যা রে যা, আমার নবীর তেলাওয়াতের সাউন্ডটা খুবই মধুর সুমধুর করে ওই জাদুকরের কর্ণকুহরে পৌঁছে দে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি সুবহানাল্লাহর ড্যাম হয়, ড্যামেজ হয়, ওয়াজ কিন্তু আমি যত তাড়াতাড়ি সারবো আমি তাড়াতাড়ি বেঁচে যাব, ঠিক না বে ঠিক? এই জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন সুবহানাল্লাহ জোর হবে না আস্তে হবে। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বুঝলাম না, আস্তে যদি হয় এইরকম, জোরে বললে বলেন সুবহানাল্লাহ কিরকম? আমার ভাইরা বন্ধুরা, জাদুকরের কানের ভিতরে ওই সুমধুর তেলাওয়াতের কামশিক সাউন্ড যখন পৌঁছে গেল, এইবার জাদুকর অবাক হয়ে গিয়েছে, কি আশ্চর্য ব্যাপার, এ তো কোনো মন্ত্র মনে হচ্ছে না। আমি তো জাদুকর, জীবনে অনেক কবিতা পড়েছি, সাহিত্যের ভাষা শুনেছি, অনেক গান শুনেছি, কিন্তু এর মধ্যে কি মিষ্টি সুর আছে আমি তো বুঝলাম না। একটু ভালো করে শুনি। ডান কানের পুরা তুলোটা ওখান থেকে পুরোপুরি সরিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, জিবরিলের মাধ্যমে নবীজিকে শুনিয়ে দিয়েছে, নবীর সুযোগ এবার হয়ে গিয়েছে, জিতার মতো সুযোগ গণজুয়ার সামনে শুরু হবে। হাত ছাড়া করেন না সুযোগ, একটু জোরে জোরে মধুর সুরে তেলাওয়াত শুরু করেন। নবীজি এবার গভীর মধুর কণ্ঠে শুরু করেছে, আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان الله أكبر علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আমার ভাইরা, আমার মায়েরা, সুমধুর কণ্ঠের তেলাওয়াত যখন ছেড়ে দিয়েছে, সুরের ঝংকার যখন শুরু হয়ে গিয়েছে, কর্ণকুহরের মধ্যে যখন ঢুকতেছে, প্রবেশ করতেছে জাদুকর, তখন আরে পাগল প্রায় হয়ে গিয়েছে, বিমোহিত হয়ে গিয়েছে, মুগ্ধ হয়ে গিয়েছে। আমি আর পাগলের মতো এই কান বন্ধ করব না, বাম কানের ছিদ্র থেকে তোলা ফেলে দিয়ে এইবার সে মোহিত হয়ে, ভক্ত হয়ে নিয়ত করলো, আবু জেহেল যা করে করবে, আমি এই পাগল মুহাম্মদের তেলাওয়াত প্রাণ ভরে শুনব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, দাউরে সে হুঙ্কার কররে তোলপাড়, দাউরে সে হুঙ্কার কররে তোলপাড়, পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, এইবার ওই বিদেশি জাদুকর প্রাণ ভরে কোরআন তেলাওয়াত শুনতেছে, শুনতে শুনতে চিন্তা করলো দূরে বসে আর কি করবো, যার ভক্ত যখন হয়ে গিয়েছে আর দূরে থেকে লাভ নেই, আর দূরে থেকে কোনো লাভ নাই, আমি এখন মুহাম্মদের পাশে যেতে চাই। পাশে চলে গেল। এইবার মন ভরে কোরআন তেলাওয়াত শুনে সর্বশেষ সাক্ষ্য দিল, আমি আর পরিচয় চাই না, আমি বেয়াদবি করেছি ও হুজুর, আপনি সেই মোহাম্মদ যে মোহাম্মদের নাম আমরা কিতাবের মধ্যে পড়েছি, আপনি তো সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন সেই আল্লাহর নবী মোহাম্মদ। আমি আপনাকে পাগল বানাতে এসেছিলাম, কিন্তু পাগল বানাতে তো পারলাম না। ও মোহাম্মদ, আপনার মুখে কোরআন তেলাওয়াত শুনে আমি জাদু করে নিজেই পাগল হয়ে গিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, এই অবস্থা দেখার পরে ওই পাগল জাদুকর যে মুসলমান হয়ে গেল, ওই মুসলমান জাদুকরকে এইবার আবু জেহেল নিয়ে গ্যারেজ করেছে, অ্যারেস্ট করেছে। তার কারণ হলো স্বৈরাচারের কথা যে না শুনবে তাকে গ্যারেজ করা হবে। জোরে বলেন ঠিক কিনা? সে যুগের আরেক স্বৈরাচার ছিল ফেরাউন, জানেন তো নাকি? ফেরাউন ছিল স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আ মুসা, ফিরআউনের দরবারে যাও। মুসা তাগুত হয়ে গিয়েছে। কি হয়েছে? তাগুত। তাগুত মানে যে ইসলাম নিজে মানে না, অন্য কেউ মানতে দেয় না। কথা ঠিক কিনা? তার মানে হলো যে কোরআন নিজে শোনে না, আর কোরআনের পরিবেশ তৈরি করতেও দেয় না। ফেরাউন ছিল যেমন তাগুত, এখনো আমরা হয়তো দেখতে পেয়েছি, হয়তো পাবো নব্য তাগুত। কথা ঠিক কিনা? ফেরাউন তার অবস্থা কি হয়েছিল? নীল নদের মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে চুবিয়ে মেরেছে এবং তার লাশকে মমি করে মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। বিশাল বড় নাক, লম্বা দেহ। আল্লাহ তাআলা বলছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর মধ্যে আমি শিক্ষা রেখেছি। পৃথিবীর বুকে যত মানুষ আসবে, যত তাগুত তৈরি হবে, তারা দেখবে আর তাদের বোঝা উচিত যে ফেরাউনের মতো চরিত্র যদি হয় তার দুর্দশা এইরকম হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি اللهم مولانا محمد وعلى آل مولانا। আমার ভাইরা বন্ধুরা, এতেও যখন কাজ হলো না, বিদেশি জাদুকরকে গ্যারেজ করা হলো, শাস্তির ব্যবস্থা করা হলো। এইবার তারা 42 জন লোকজন এক জায়গায় বসে দারুন নাদুয়ায় সিদ্ধান্ত নিল যে আমরা এইবার মুহাম্মদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হবে। বলছে কি করা যায়? কেউ বলছে হত্যা করে দাও, কেউ বলছে গ্যারেজ করো, কেউ বলছে দেশ থেকে তাড়িয়ে দাও। এইরকম ভাবে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত তারা নিতে থাকলো। একজন বলল ওলিদ ইবনে মুগীরা হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলছে ও তুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহু আকবার বলেন। আর আমি ওই সকল কাফের বেঈমানেরা আপনাকে হত্যা করতে চায়, আপনাকে বেইজ্জতি করতে চায়। আপনি শুনে নেন, আপনার বিরুদ্ধে যারা বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, ওই সকল ওলীদ ইবনে মুগীরাদের জন্মের সমস্যা আছে। কি আছে? জন্মের সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরা, এই আয়াত যখন নাজিল হলো তখন তারা তো আরবি ভাষাভাষী, আয়াত নাজিল হইলেই অর্থ বুঝে ফেলে, ঠিক না বেটি? বলছে উমা, মুহাম্মদ আমাকে জন্মের ঠিক নেই, বেজন্মা জারজ বলল। মুহাম্মদ তো জীবনেও মিথ্যা বলেনি, এটাও সত্য। আবার আল্লাহ নাজিল করেছে ঐশী বাণী, এটা তো সত্যই। তাহলে আমি সত্য না মুহাম্মদ সত্য? কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডিস্টার্ব করে ওরা। আপনি শুনে রাখেন, আপনাকে যে ডিস্টার্ব করে ও তো বেজন্মা জারজ। তখন ওলীদ ইবনে মুগীরা সঙ্গে সঙ্গে আপনার তরবারি বের করে প্রচন্ড রাগান্বিত হয়ে মায়ের কাছে চলে গিয়েছে। মাকে বলছে, মা আজকে তুমি সত্য কথা বলতে হবে। কি হয়েছে বাপ, এত রাগ এত তেজ, বিষয়টা কি? বলছে মা আজকে মুহাম্মদ আমাকে গালি দিয়েছে। বলে কি বলে গালি দিয়েছে? আমার নাকি জন্মে ঠিক নেই, জারজ বলেছে। বলছে কে বলেছে? মুহাম্মদ বলেছে। তো বলছে বাবা তোরা তো জানিস মুহাম্মদ তো মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ কি বলে না? আমার ভাইয়েরা বন্ধুরা, মা যখন বলেছি মুহাম্মদ মিথ্যা কথা বলে না, এরপরেও আবু কি বলে, ওলীদ ইবনে মুগীরার মনের ভিতরে সন্দেহ জেগে উঠল। মা আমার এখনো বিশ্বাস হতেছে না, ওই কাবার গিলাফ ধরে তোমাকে বলা লাগবে ঘটনাটা কি। আল্লাহু আকবার। মাকে তখন টানতে টানতে কাবার গিলাফের কাছে নিয়ে যাওয়া হলো। সেই সময়ের মানুষগুলো আল্লাহকে যদি নাও মানত,
কিন্তু বিশ্বাস করার ব্যাপারে, শপথের ব্যাপারে কাবা শরীফকে তারা সম্মান করত। সুবহানাল্লাহ বলেন। এইবার হাতটা নিয়ে এগিয়ে আসলে সুন্দর হয় না, হাতটা একটু ধরা হয় ফাইন করে। হাত নেবার পরে কাবার গিলাপে হাতটা এইভাবে ধরিয়ে দিয়েছেন। কাবার গিলাপে এই যে হাত, এই হাত কাবার গিলাপে এইরকম ভাবে, বুঝতে পারছেন তো? এইভাবে দেওয়ার পরে বলছে, মা এই যে কাবার ঘর, কাবার মালিকের শপথ করে বলো মা, সত্যি ঘটনাটা কি? আমি কি জারজ নাকি? তখন মা কাবার গিলাপে হাত ধরে বলতেছে, বাবা মোহাম্মদ কখনো মিথ্যা বলে না। কি বলে না? মিথ্যা বলে না। মা তুমি স্পষ্ট করে বলো। বলে মোহাম্মদ যা বলেছে সত্য, তুমি জারজ। বাবাজি ঘুম আসছে নাকি? আমার ভাইরা ঘুম আজ আসবে না, তার কারণ হলো ঘুমের দফা সেরে দিয়েছে অনেক আগে, ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, ফজর বলেছে বলে অত এরকম হবে না সেই হুজুরের মতো। ওই হুজুরটা চোখ বুঝে ওয়াজ করত। অনেক হুজুর দেখবেন বিভিন্ন টেকনিকে, বিভিন্ন কায়দায় ওয়াজ করে। আমার কিন্তু ঘুমানো শ্রোতানি জীবনে আমি ওয়াজ করতে পারিনি। আমার মুসল্লিগুলো আছে, একটু দেখেন আর মাঝে মাঝে জুম্মায় যাবেন, যেমন মুসল্লি কত অ্যাক্টিভ, না গেলে বুঝবেন না। ঘুমানো ছিল, ওগুলো সব জাগি ফেলেছি 6 বছর ধরে। কথা বলছেন না কেন? আরে গৌরনগর হাত তুলছে না কেন? আর ঘুমানোর কোনো সুযোগ নেই, ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা, তার মানে চোখে কোনো ঘুম নেই। আমার ভাইরা এইবার বলছে, মা কি বলছো বলো। বাবা তুমি জারজ। বলে ঘটনাটা বলো কি করে হলো, আমার তো বাবা আছে। বলে বাবারে, তোর বাবার যখন টাইফয়েড হয়েছিল, টাইফয়েড যখন হয়েছিল, এইরকম শ্রোতা হইলে ওয়াজ ভালো হবে। টাইফয়েড হয়েছিল, টাইফয়েড হওয়ার পরে সেক্সুয়াল শক্তি কমে যায়। তোমার বাবা কিছু বাকি ছিল না, একেবারে শেষ হয়ে গিয়েছিল। এইবার তোমার বাবা যখন, সে তো বিশাল বড় ব্যবসায়ী, এলাকার সব থেকে ধনাঢ্য ব্যক্তি ছিল তোমার বাবা। তোমার বাবা যখন ব্যবসায়ী গেল, তোমার বাবার একজন বন্ধু আমার বাড়িতে আসলো, তাকে দুম্বার গোস্ত দিয়ে খেতে দিলাম। মদিনার মানুষ শক্তিশালী মানুষ। এইবার রাত্রিবেলা কি ভাবছে কি হয়ে গেল, তার সঙ্গে মিলন হলো। আর সেই মিলনের ফলস্বরূপ ওলীদ ইবনে মুগীরা তোমার জন্ম হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কথাটি এইভাবে ঘোষণা করেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, আপনাকে যারা বিরক্ত করে, আপনাকে যারা কষ্ট দেয়, আপনাকে যারা মাজনুন পাগল বলে, আপনাকে যারা তিরস্কার করে, আপনাকে যারা অপমানিত করে, আপনাকে যারা মেরে ফেলতে চায়, আপনাকে যারা হত্যা করতে চায়, ওই সকল প্রকৃতির মানুষগুলোর চরিত্র হলো রূঢ় চরিত্র, রূঢ় চরিত্র। আর এর বাংলা স্পষ্ট ভাষা হলো, তারা হলো জারজ। ওলীদ ইবনে মুগীরা তখন প্রচন্ড রেগে গেল। তারপরে কি সিদ্ধান্ত নিয়েছে বলবো? ওলীদ ইবনে মুগীরা প্রচন্ড রাগ করে কি সিদ্ধান্ত নিল বলবো? ওলীদ ইবনে মুগীরা বলছে, আমার মন তো ছোট হয়ে গেল, আমি তো সম্মান হারিয়ে ফেললাম, এইবার কি করা যায়? নেতাদের কাছে যে বলছে, নেতারা আসো, আমি বড় দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে। বলে কি হয়েছে? বলে মোহাম্মদ জারজ বলেছে, এটা প্রমাণ হয়ে গেছে। কি হয়েছে? প্রমাণ হয়ে গিয়েছে। ওই মোহাম্মদের কাছে আমার আর সম্মান বলে কিছু থাকলো না। নেতা, আপনারা সিদ্ধান্ত নেন, এই মহল্লার মধ্যে ওই মোহাম্মদ থাকবে, নয়তো আমি থাকবো। বুঝতে পেরেছেন তো? যার সাথে লজ্জা